হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছে সে এক জোড়া পাখি নিয়ে এসছে। তাই পাখিটা কতদিন কতদিন সময় লাগবে ম্যাটিং করতে প্লাস ডিম দিতে, তাই এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে যে কথা বলবো যে দেখুন, আগে আপনার এই যে ককটেল পাখিটা, যে একজোড়া ককটেল পাখি কিনে নিয়ে এসছেন, আনার পরে আগে ওর বয়সটা আপনার জানতে হবে। বাড়িতে আনার পরেই যে আপনার যে ডিম দেবে কতদিন পরে বা কতদিনের মাথায় আপনার ম্যাটিং করবে বা ডিম দেবে, সেই সব আগে আপনার জানতে হবে ককটেল পাখির বয়সটা কতদিনের বয়স, বয়সটা কত। একটা দিন ককটেল পাখি আপনারা সবাই জানেন নানান রকমের কালার, নানান রকম মিউটেশনের হয়। এক একটা মিউটেশনের এক এক রকম বয়সে অ্যাডাল্ট হয়। এই এক একটা বয়সের যে অ্যাডাল্টটা হয় সেটা আপনাদের জানতে হবে যে আমার পাখিটা অ্যাডাল্ট হয়েছে কি। এই যে দেখুন, এটা হলো ধরুন লুটিনো, এটা কিন্তু লুটিনো বলে, ঠিক আছে। দেখুন, এটা ছোটবেলায় একরকম কালার থাকবে, যত বেলা হবে, ঠিক আছে, তত যত বয়স হবে তত কিন্তু আস্তে আস্তে কালারটা কিন্তু সাদা হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু নাম ধরে ধরে আপনাদের বলতে পারতাম, কিন্তু অনেক নতুন বন্ধুরা আছে হয়তো বুঝতে পারবে না। এটাকে লুটিনো বলে, ঠিক আছে। এইটা 18 মাসে অ্যাডাল্ট হয়। এটা মাথায় রাখবেন যে এটা 18 মাসে অ্যাডাল্ট হয়। এই যে দেখুন, এই একটা সেট, ঠিক আছে। এগুলো 12 থেকে 14 মাসের মধ্যে এই প্রথম পালটা কিন্তু অ্যাডাল্ট হয়। যে 12 মাসে অ্যাডাল্ট হয়, সেখানে অনেক সময় 13 মাসে অ্যাডাল্ট হয়। কিন্তু ওইটা দেখুন কালো আছে, ওর সাথে যে ছেলেটা ওইটা কিন্তু আপনার 1 বছর 12 মাসে অ্যাডাল্ট হয়, 1 বছরে অ্যাডাল্ট হয়। এবার যে পাইপটা আছে, যে এই যে পাইপটা, দেখতে পাচ্ছেন। এবার এইটাও কিন্তু আপনার 14 থেকে 15 মাসে 16 মাসে এরকম অ্যাডাল্ট হয়। এবার এই আর আবার কিছু আছে যেরকম হোয়াইট পেজ বলেন বা, ঠিক আছে, বা প্যাসেজ বলেন, এরা 25 মাসে অ্যাডাল্ট হয়। এগুলো এবার আপনাদের জানতে হবে আমি কোন কালারের পাখিটা নিয়ে এসেছি বাড়িতে, কোন কালারের, ঠিক আছে। এবার যার কারণে আমি কালারটা ধরে দেখালাম যে আপনাদের এটা বয়স হয়েছে কিনা। এবার যার কাছ থেকে ওই পাখিটা নিয়ে আসেন বয়সটা অন্তত জেনে রাখবেন, জেনে নিলে কি আপনাদের সুবিধা হয়। এবার বাড়িতে ধরেন নিয়ে আসেন, ধরেন অ্যাডাল্ট পাখি নিয়ে আসেন, অ্যাডাল্ট পাখি নিয়ে গেলেও কিন্তু আপনার মিনিমাম আপনার 3 থেকে 4 মাস সময় লাগবে আপনার বাড়িতে ডিম দিতে। কারণ এটা আমি অনেক ভিডিওতেই আপনাদের বলেছি, একটা পরিবেশ থেকে যখনই আরেকটা পরিবেশে যাবে না, তখন কিন্তু ওরা আস্তে আস্তে কিন্তু যে আপনার মানায় নিতে পারবে না। একটা জায়গা থাকলে কি হয়, ওরা এমনি ককটেল পাখি খুব ভীতু পাখি। এবার যখনই আপনি এই পাখিটাকে আপনি যতই হাড়ির মধ্যে ডিম ফেলে দিয়ে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়েও আপনার বাড়িতে গিয়ে হাড়ি দেন, সময় কিন্তু আপনার লাগবে 2 থেকে 3 মাস সময় লাগবে। সেই রকমই আপনার এই পাখিগুলোর আগে বয়সটা জানতে হবে যে আমি কি রকম পাখিটা অ্যাডাল্ট পাখি কিনা। এবারে অ্যাডাল্টও যদি নিয়ে যান, তারপরেও আপনাদের 2 থেকে 3 মাস 4 মাস সময় লাগবে। আর খুব সুন্দর একটা পরিবেশ দিতে হবে এই পাখিকে, ঠিক আছে। এবারে তাহলেই আপনার সুন্দর ম্যাটিংও করবে, ডিম বাচ্চাও ভালো করবে। আর ককটেল পাখি এক জোড়া পাখি একটু ডিম বাচ্চা কমই করার একটু সমস্যা হয়, কারণ কি যেহেতু এক জোড়া থাকে, এক জোড়া একটু 2 থেকে 3 জোড়া নিয়ে আপনার পালন করাটাই সবচেয়ে ভালো, পালন করা। এবার যারা শখের বিষয়ে পালন করে যে আমার এক জোড়া হলেই হবে, কিন্তু আস্তে আস্তে যখনই 1 মাস 1.5 মাস হয়, তখনই অনেক সময় চিন্তা করেন আমার পাখি ডিম দিচ্ছে না কেন। এই হইতে কাজ। আপনার আগে মেন কথা হইতে আপনার পাখি জানতে হবে আপনার বয়স হয়েছে কিনা, কি কালারের পাখি আপনি বাড়িতে নিয়ে এসছেন, তার বয়সটা আপনার
মানে যদি লুটিনো হয় তাহলে 18 মাসে অ্যাডাল হবে। ব্ল্যাক হলে, গ্রে কালারের হলে, এগুলো হলে আপনার 12 মাসে অ্যাডাল হবে। পাল পাইট হলে অনেক সময় 15 মাসে অ্যাডাল হয়। প্যাসলেস হলে 25 মাসে অ্যাডাল হয়। এগুলো আপনাদের জানতে হবে। জানার পরে তারপরেও অনেক সময় আপনার মাসখানেক পরে হাঁড়িটা ঝুলাতে হয়, কারণ হাঁড়িটা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথেই কিন্তু আপনার হাঁড়ির মধ্যে আপনার কিন্তু ডিম দেবে না। হাঁড়িটা দেওয়ার পরে হাঁড়িতে যাতায়াত করবে, যাতায়াত করতে করতে হাঁড়িটা ওদের বাসাটা পছন্দ হয়েছে কিনা সেটা ওরা দেখবে। তারপরে যাতায়াত করতে করতে ম্যাটিং করবে। ম্যাটিং করার পরে 7 থেকে 8 দিনের পর, 8 দিনের মাথায় গিয়ে একটা ডিম দেবে। তাহলে অনেকটা দিন সময় লেগে যাবে। তাই যখনই সকল বন্ধুকেই বলবো, মানে যেসব বন্ধুরা যে নতুন নিয়ে আসার পরেই ভাববেন যে আমি 1 মাসের মাথায় নিয়ে আসছি, বা আমি যে বাড়িওয়ালার থেকে নিয়ে এসছি বললো যে 15 দিন মাথায় গিয়ে হাঁড়ি দেবেন, বা কোনো দোকান থেকে নিয়ে এসছি বললো যে 1 মাসের মাথায় গিয়ে হাঁড়ি দেবেন, ওটাকে আপনি যতই নিয়ে আসুন না কেন 1 মাসের মাথায় গিয়ে আপনারা ডিম পাবেন। ঠিক আছে? তাই মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগবে পাখিটাকে আপনার এক জায়গা থেকে আরেকটা জায়গায় শিফটিং করতে গেলে একটা সময় লাগে। তাই এই এই দিকগুলো আপনাদের মেন জানতে হবে যে আপনাদের কি কালারের আপনি পাখি নিয়ে এসছেন। তাই কোন এই কালারের বয়স যদি গ্রে কালারের হয় তাহলে যদি 8 মাস বয়স হয় তাহলে 4 মাস। তারপরেও আপনারা দেখবেন অনেক নতুন বন্ধুরাই আছে ফোন করে খালি জানতে চাই, সুমনদা আমি অ্যাডাল পাখি নেব, অ্যাডাল পাখি নেব। হ্যাঁ, সেমি অ্যাডাল নেব না। এবার অ্যাডাল পাখিটা যে অনেক সময় আমরা অ্যাডাল পাখি এখনো অনেক বন্ধুরা ফোন করে যে দাদা আমার অ্যাডাল পাখি দেন। অ্যাডাল পাখিটা অনেক সময় কি হয়, বা ডিম বাচ্চা করা পাখি দেন। অ্যাডাল মানেই হয়েছে আপনার যে পাখি ধরেন 12 মাসে অ্যাডাল হয়, সেটাই কিন্তু 12 মাস হয়ে গেলেই কিন্তু অ্যাডাল হয়ে গেছে। আবার অনেকে আছে যে ডিম বাচ্চা করা পাখি, ডিম বাচ্চা করা পাখিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? কারণ কি এটা আমার বাড়িতে ডিম বাচ্চা করছে। আর যেটা অ্যাডাল্ট পাখি সেটা কিন্তু আপনার হয়তো ডিম বাচ্চা ধরুন এই যে এই পাখিগুলো আপনারা নিজেরাই দেখতে পেলেন 8 মাস প্রায় বয়স হয়ে গেছে। এই 4 মাস পরেই তো এগুলো আবার ডিম বাচ্চা করবে, তার মানে কি আর 4 মাস পরে এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে। ঠিক আছে? এরকমই যে ডিম বাচ্চা করা পাখি একরকম, আর অ্যাডাল্ট পাখিটা বয়স হয়েছে এখন অ্যাডাল্ট হয়ে গেছে, এখন এই পাখিটাকে আপনার জোড়া দিতে হবে। ঠিক আছে? তাই আগে আপনারা সবসময় মাথায় রাখবেন যে কোন পাখিটা নিয়ে এসছেন বাড়িতে, কোন বয়সে অ্যাডাল্ট হয়। আর এমনিতেও আপনাদের সময়ে ককেল পাখির আপনার বাড়িতে ডিম বাচ্চা করা পাখি নিয়ে গেলেও 3 মাস, মিনিমাম 3 মাস সময় লাগে। আর নিজের রেডি পাখিও যদি নিয়ে যান, মানে অ্যাডাল্ট পাখিও নিয়ে যান, তাও 2-3 মাস সময় নিয়ে নেন। ঠিক আছে বন্ধুরা? তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।